মনটা অনেক খারাপ লাগতেছে, কি করব কিছুই বুঝতেছি না। কারণ বাংলাদেশে থাকলে আমার এই প্রজন্মে আর বিয়ে হবে না। এই টেনশনে আমি খুব মানসিক চাপে পড়ে গেলাম। তাই একা একা কি ভাববো কি করব কিছুই বুঝতে পারছি না। এইভাবে বাংলাদেশে বসে থাকলে কিছুই হবে না, তাই চিন্তা করলাম বাইরের দেশে চলে যাব। তো বাসায় যে ব্যাগ গুছিয়ে পাসপোর্টটা নিয়ে আয়নার দিকে দাঁড়িয়ে চিন্তা করলাম চলে যাই চায়নার দিকে। বাসে সিট না পাওয়ার কারণে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেলাম। বাস থেকে নেমে গাড়িতে উঠে এয়ারপোর্টে নেমে গেলাম। এয়ারপোর্ট দেখি পুরোটাই ফাঁকা। আমি তো খুব টেনশন করছি, এমন ফাঁকা কেন। প্লেনে উঠে আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি অন্য দেশে চলে যাব। প্লেনে বসতে বসতে খাবার নিয়ে এসে পড়লো। আমার খুব ক্ষুধা পাচ্ছিল, কিন্তু ভাত দেখে আমার আর ভালো লাগতেছিল না। খাওয়ার পর একটু আপনাদের দেখলাম আমার ফেসটা, দেখেন কেমন লাগতেছে। জানি আমাকে ভালো লাগতেছে না। এয়ারপোর্ট থেকে নেমে খুব ক্ষুধা পেলো, তাই নিয়ে নিলাম চাউমিন আর কোক। কিন্তু এই কোক আর বরফ কেন দিল বুঝলাম না, কারণ এখানে তো অনেক ঠান্ডা। অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেলাম, তা অনেক সুন্দর ছিল হোটেলটা। হোটেলে যে ব্যাগটা রেখে শাওয়ার নিতে চলে গেলাম। গোসল করে বের হয়ে খুব ভালো লাগতেছে, ফ্রেশ মাইন্ড। চলে গেলাম হোটেলের বারান্দায়। হোটেলের বারান্দা দেখি খুবই সুন্দর, আমি দেখি খুব ভালো লাগতেছে। তো বারান্দায় বসে বসে চিন্তা করলাম এক কাপ চা খাওয়া যায়। চা হাতে নিয়ে খুব টেনশনে করছি যে আমি আর চায়নায় আসলাম, এখন কি করবো। একটা তো মেয়ে আমার খুবই দরকার, কারণ আমার বিয়ে করতে হবে। তাই রুমে চলে গেলাম। রুমে চলে গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কোনটা ভালো লাগে পরে নিলাম। আমাকে এইটা অনেক খুব ভালো লাগতেছে, তাই আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখলাম। এখন আমি বাগানের দিকে চলে গেলাম। একটা মেয়ে এসে আমাকে বললো, কি তুমি একা একা কি করছো? আমি বললাম আমি বাংলাদেশ থেকে আসছি, আমি কোনো মেয়ে পেই না, বিয়ে করবো যে। মেয়েটা খুব ভালো ছিল। মেয়ে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করব। তাই ওকে গাড়িতে করে নিয়ে গেলাম হোটেলের দিকে। গাড়িতে বসে বসে অনেক কথা বললাম। রাস্তাটা খুব ফাঁকা ছিল, দেখতে খুব সুন্দর লাগতেছে। হোটেল থেকে ব্যাগ গুছিয়ে চলে গেলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যাওয়ার সময় আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি বাংলাদেশে চলে যাব, একটা মেয়ে পেয়ে গিয়েছি। কাগজপত্র ওকে করে আমরা প্লেনের অপেক্ষা করলাম। প্লেনে উঠে মেয়েকে জিজ্ঞেস করলাম কিছু খাবা নাকি। ও কিছু খাবে না বলায় আমার টাকাটা বেঁচে গেল। আমাদের প্লেনটা ল্যান্ড করে নিল। আমরা প্লেন থেকে নেমে বাসে উঠে গেলাম এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য। এয়ারপোর্টে বের হওয়ার জন্য লাগেজ নিয়ে বের হয়ে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমার গাড়ি খুঁজছিলাম, পাচ্ছিল না। পরে দেখি আমার প্রাডোটা ওইখানে দাঁড়িয়ে আছে। পরে প্রাডোতে উঠে চলে গেলাম কাজী অফিসের দিকে। সেকেন্ড পার্ট দেখতে আমাদের পেজে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।